সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক এখনও স্থাপিত হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে মধ্যপ্রাচ্যের এই দুই দেশকে এক সুতায় গাঁথতে জোর চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি। দুদেশের মাঝে বাধা হয়ে দাঁড়ায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইস্যু। তবে রিয়াদ তেল আবিবের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয় 2023 সালের অক্টোবরে। সে সময় গাজায় হামলা চালায় ইসরায়েল। ওই হামলার পর পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পাল্টে যায়। ভেস্তে যায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের স্বপ্ন। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান দুবাই থেকে তেল আবিবে যাওয়ার পথে হঠাৎ সৌদি আরবে অবতরণ করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওই ফ্লাইটের একজন যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে পাইলট বিমানটি জরুরি অবতরণ করাতে বাধ্য হন। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এক ইসরায়েলি যাত্রী বিমানে স্ট্রোক করেন। এরপর বিমানটি রিয়াদে জরুরি অবতরণ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। এর আগেও সৌদি আরবে ইসরায়েলিদের বহনকারী বিমান জরুরি অবতরণের মতো ঘটনা ঘটেছিল। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডের অধীনে 2020 সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। একই পথ অনুসরণ করে বাহরাইন ও মরক্কো। তবে আমিরাতের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব এখনও সে পথে হাঁটেনি।